এই জানো জানো কি হয়েছে? না, জানতে চাই না। জানতে চাও না মানে? কেন জানতে চাও না? না, আমি আর কি জানবো? হয়তো পাশের বাসার কেউ দামি কিছু কিনেছে, সেটাই আমাকে বলার জন্য আসছো। তুমি জাদু জানো? কিভাবে বুঝলা? হ্যাঁ, আমি জাদু জানি তো। আমি জাদুকর পিসি সরকার, তুমি জানো না? আবারও মস্করা করে ফালতু কথা বলো না তো। আমি এইমাত্র বাইরে থেকে কাক ভেজা হয়ে বাসায় ফিরলাম। আমাকে একটু রেস্ট করতে দিলে আমার খুব ভালো লাগতো। তোমার এত ভালো লাগতে হবে না। আমাদের আশেপাশের মানুষজন জীবনে কত কিছু করে ফেলছে, আর আমরা কি করেছি? আমরা এখনো সেই ভাঙা ঘরেই বসে আছি। আমরা ভাঙা ঘরে কোথায় থাকছি? আমরা এত সুন্দর একটা বাসায় থাকি। এত সুন্দর একটা বাসায় কয়জনই বা থাকতে পারে? ওটা কথার কথা, বুঝার মতো বুদ্ধি তোমার হয়নি। হ্যাঁ, বুদ্ধি তো আমার একটু কমই। তুমি কি জানো না, তার মধ্যে বৃষ্টিতে ভিজে আসছি তো বুদ্ধি কম কাজ করতেছে। আমি একটু রেস্ট করি। আমার কথা শুনে যাও, তা না হলে কিন্তু আজকে তোমার ভাত বন্ধ। এত অল্পতে রাগ করলে হয়? ভাত বন্ধ করবা মানে কি বলো, আমি শুনতেছি। পাশের বাসার ভাই ভাবিকে 1 লক্ষ টাকা দিয়ে নেকলেস কিনে দিয়েছে। একবার চিন্তা করে দেখো। সেটা আমার চিন্তা করার কি বা দরকার? কি বললে? না, আমারই তো চিন্তা করা দরকার। পাশের বাসার ভাই ভাবিকে 1 লক্ষ টাকা দিয়ে নেকলেস কিনে দিয়েছে, সেটা আমি চিন্তা না করলে কে চিন্তা করবে? এটা তো আমারই চিন্তার বিষয়। পাশের বাসার ভাই হাজবেন্ড হিসেবে কত ভালো, একবার চিন্তা করে দেখো। হ্যাঁ, সেটাও তো আমারই চিন্তা করতে হবে। এরকম হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, ভাগ্যের ব্যাপার। আর আমার মতো হাজবেন্ড পাওয়া কি? কি বললে? না, বললাম যে সত্যি এরকম হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা মেয়েই চায় তার লাইফে এরকম একটা হাজবেন্ড আসুক, কিন্তু সবার কপালে তো আর সব কিছু হয় না। সবার কপালে হয় না? না, কিছু না। জানো, গত সপ্তাহে আমার বান্ধবীকে তার হাজবেন্ড একটা আইফোন কিনে দিয়েছে। ওই যে তোমাকে ছবি দেখালাম না? হ্যাঁ, ছবি দেখিয়েছো। দেখিয়েছি, তোমার কি মনে নেই? অফিসের এত কাজের চাপ, তার উপর লোকাল বাসে মানুষের ধাক্কা ধাক্কি। আজকে সকালে তো আমার সাদা শার্টের উপর একজন পানের পিক ফেলে দিল। বস বকাবকি করছিল। এত চাপের মাঝে তোমার ফ্রেন্ডকে তার হাজব্যান্ড একটা আইফোন গিফট করেছে, সেটা কেন মনে রাখবো না আমি? আমার মনে রাখা উচিত। আইফোন 15 কত টাকা দাম তুমি জানো? না, আমার যদিও জানার দরকার নেই, তারপরে তুমি এত আগ্রহ করে যেহেতু বলছো, বলো কত টাকা দাম? প্রায় 1.5 লক্ষ টাকা দাম। আমার বান্ধবী নাকি দোকানদারের সাথে একটু কানেকশন ছিল, তাই একটু কম টাকায় দিয়েছে। তুমি যদি বলো তাহলে আমার বান্ধবীর মাধ্যমে কথা বলিয়ে অনেক কম টাকায় একটা আইফোন নিতে পারবো। আচ্ছা, তাহলে কম কত টাকায় নেওয়া যাবে? 1.5 লক্ষ টাকা দাম, ধরো সেখান থেকে 2,000 টাকা কম রাখবে। আচ্ছা, কম রাখার পর 1,48,000 টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, 1,48,000 টাকাই আমাদের দিয়ে দিবে। ওর তো কানেকশন আছে, বুঝো না? 2,000 টাকা বাঁচানোর জন্য তোমার ফ্রেন্ডের কানেকশন বের করার কোনো দরকার নেই। আমার ফ্রেন্ডেরই তো মোবাইল শপ আছে, ওখানে গেলে 2,000-এর বদলে 2,500 টাকা ডিসকাউন্ট করে দিবে। কিন্তু বাকি 1,47,500 টাকাটা দিবে কে শুনি? কেন তুমি দিবে? হ্যাঁ, সেটা দেবার মতো যথেষ্ট ভালো অবস্থায় তো আমি আছি। আমার প্রতি মাসের 25,000 টাকা স্যালারির 7,000 টাকা বাসা ভাড়া, 7,000 টাকা আমাদের খাবারের খরচ, বাচ্চাটার স্কুলের বেতন, তোমার বাবাকে কিছু পাঠাতে হয়, আমার বাড়িতে কিছু পাঠাতে হয়। তারপর প্রতি মাসে আমার 1,47,500 টাকা বেঁচেই যায়। সে টাকা দিয়ে কেন আমি তোমাকে আইফোনটা কিনে দিব না? তুমি কি আমাকে কথা শোনাচ্ছ? না, আমি তোমাকে কথা শোনাবো কেন? আমি শুধু পরিস্থিতিটা তোমাকে বললাম। আমার কাছে টাকা থাকার পরও আমি তোমাকে আইফোন কিনে দিচ্ছি না, লক্ষ টাকার নেকলেস কিনে দিচ্ছি না। আমি তো ভালো মানুষ না, আমি খুবই বাজে একটা মানুষ। আমার তোমাকে কিনে দেওয়া উচিত। আর কথা শুনিও না তো। জীবন আমাকে কি দিয়েছো বলো তো? কি দিয়েছো আমাকে? তোমাকে আমি কখনো কিছু দেইনি। মানুষের হাজবেন্ড মানুষকে কত কিছু দেয়, আর তুমি? আমি কি জীবনে এরকম হাজবেন্ড চেয়েছিলাম? আল্লাহ আমার জীবনে কেন এরকম হাজবেন্ড দিল? আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেছে। আরে কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? না না, কাঁদবো না, আমি হাসবো। হাসার মতোই তো কপাল হয়েছে আমার। কাঁদবো না তো কি করব? বাবা মা কত করে না করেছিল তোমাকে যাতে না বিয়ে করি, কিন্তু আমি তো বাবা মার একটা কথাও শুনিনি। বাবা মার অভিশাপে লেগেছে আমার উপর, এর জন্যই আমার এখন এত দুর্দশা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, তুমি কান্না করো না। বিয়ের আগে কত কথা বলেছিলে আমাকে নাকি রাজ রানী করে রাখবে, আর এখন চাকরানি করে রেখেছো। ওই যে আমার পার্সটা আমি ভুলে অফিসে ফেলে এসেছি, আমাকে অফিসে যেতে হবে এক্ষুনি, আমি বেরোচ্ছি।